এসেছে মোদের পিয়ার ভাবনা ভাই, মা এসেছে মোদের পিয়ার ভাবনা ভাই, মা এসেছে মোদের। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। সুপ্রিয় দর্শক, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এনএন টেলিভিশনের পুজোর অনুষ্ঠান সার্বজনীন দুর্গোৎসব, আজ ষষ্ঠী। এই ষষ্ঠীতে আমি অ্যাডভোকেট সমুনাশা সৈকত আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনারা? ফিরে এলাম এই দ্বিতীয় পর্বে ষষ্ঠীতে। স্বামীজির কাছ থেকে আমরা দুর্গা মাতা সম্পর্কে জানব এবং শুনব। এই স্বামীজির কাছ থেকে শোনার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। তং স্বাহা তং স্বধা তং হি বষটকার স্বরাত্মিকা সুদাক তমাক্ষরে নিত্যে ত্রিদা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্যা বিশেষতঃ তমেব সাত ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা তয়ৈব ধার্যতে সর্বং তয়ো তৎসৃজ্যতে জগৎ তয়ো তৎপাল্যতে দেবী তমস্যন্ত সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংগীতরূপান্তে জগতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি। ও নমস্কার নম। আজ আমরা পঞ্চমীতে পরে ষষ্ঠীতে আমরা এলাম। এই ষষ্ঠী সম্পর্কে সুপ্রিয় দর্শক, ষষ্ঠীতে কি, কেন মা এই ধরাধামে এসে ষষ্ঠীর কি হয়, এই পঞ্চমীর পরে যে ষষ্ঠী তিথি, এই ষষ্ঠী তিথিতে মায়ের পুজোতে কি হয়, কেন ষষ্ঠী, সেই সম্পর্কে আমরা স্বামীজির কাছ থেকে কিছু জেনে নেব এবং আমরা শুনব। স্বামীজি, ষষ্ঠীর যে ভাষা সেটা হচ্ছে ষষ্ঠী আদি কল্পারম্ভ, মানে ষষ্ঠী থেকে কল্পারম্ভ অর্থাৎ নবমী পর্যন্ত পূজাটা হবে। তো ষষ্ঠীর দিন সেদিন ষোড়শ উপচার পূজা হবে, মানে 16টা উপচার দিয়ে মাকে আহ্বান করা হবে এবং সেদিন থেকে আমাদের মনস্থ করলাম, সংকল্প করলাম যে আমরা নবমী পর্যন্ত মাকে পুজো করে যাব। তারপরে বিকেলবেলা আছে এই আমন্ত্রণ অধিবাস, একে বলা হচ্ছে এদের ভাষায় হচ্ছে এই সায়ংকালে দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। আমন্ত্রণ মানে বুঝতে পারছি মাকে আহ্বান করা, আর অধিবানে কাছাকাছি, বাস মানে বসবাস করা, মানে মা দুর্গা আমাদের কাছাকাছি বাস করছেন, এই একটা অনুভূতি থেকে একে বলা হয় অধিবাস শব্দটা। অধিবাস মানে মা কালকেই সপ্তমী পূজা শুরু হবে, আজকে অধিবাস। তো কল্পারম্ভের মধ্যে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মাকে 16টা উপচার দিয়ে পূজা করা হবে, আর অধিবাসের দিন বেলতলার নিচেই পূজা করা হবে। সেখানে ওই যে বলছিলাম যে ঋষিরা সেখানে মাকে অনুভব করেছেন, তো সেটা কি করে একটা লাল একটা সিঁদুরের চিহ্ন দেওয়া হয় বেল গাছের মধ্যে। পরে এই নবপত্রিকা যাকে বলা হচ্ছে, নবপত্রিকা এটা সেখানে ওই দিন তৈরি করা হবে। নবপত্রি মানে 9টা জিনিস, অর্থাৎ ওই কচু, মানে আমাদের সারা জীবনে চলতে গেলে, সারা বছর চলতে গেলে যেসব জিনিসের দরকার হয়, বিভিন্ন রস, গুল্ম, ঔষধি, এরকম 9টা জিনিস দিয়ে নবপত্রিকার শুভ সূচনা হয়। লোক বলে এটা গণেশের স্ত্রী বলা হয়, আসলে তা না, মা দুর্গারই একটা নাম হচ্ছে নবপত্রিকা। মন্ত্র হলো হচ্ছে নবপত্রিকা বাসিন্যই নম, এরকম মন্ত্রে পূজা করা হয়। তো এই নবপত্রিকা থাকবে কিন্তু বেলগাছের নিচে, মানে মণ্ডপে আসবে না, এটা ওই বেলগাছের নিচে থাকবে এবং বেলগাছে পুজো করা হবে এই আমন্ত্রণ দিবস। এবং সেখানে এই নবপত্রিকাটা নিয়ে আমাদের বেলুমঠে যেটা গঙ্গার মধ্যে স্নান করিয়ে আনা হয়, মানে মাকে স্নান করিয়ে আমরা যেমন স্নান মানে সকলে যে স্নান ধুতি করে যেন একটা অনুষ্ঠানে প্রস্তুত হয়, এরকম মাও কিন্তু এই সপ্তমীর দিন সকালবেলা ওই স্নান করে এসে
মানে নবপত্রিকার প্রবেশ এরকম এই মানে ওটাই মানে সময়। ষষ্ঠীর দিন আমার হচ্ছে যে ওই কল্পতলে যে হ্যাঁ। মাকে যে আহ্বান করা আহ্বান হয় করছে। নবপত্রিকা করা হয় সেটা হ্যাঁ। হচ্ছে আমাদের সেখানে ষষ্ঠী। ষষ্ঠীর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 24টা জিনিস দিয়ে মাকে আহ্বান করা হয়। 24টা জিনিস মানে সেখানে স্বর্ণ থাকবে, রূপা থাকবে, তারপরে চামচ থাকবে, স্বস্তিক থাকবে, ধান্য থাকবে, জব থাকবে, এরকম 24টা মানে এভাবে প্রতিটা 24টা বস্তু 24টা বস্তু দিয়ে মাকে আহ্বান করে। 24টা বস্তুর তত্ত্ব হচ্ছে এই আমাদের সাংখ্য মতে আমাদের শরীরের 24টা বস্তু দিয়ে আমাদের শরীর তৈরি। পঞ্চপ্রাণ, মানে মাথা থেকে একদম পা পর্যন্ত পঞ্চপ্রাণ, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, তারপরে ক্ষিতি, অপ্তেজ, মরুদ্গম, এই 24টা বস্তু দিয়ে আমাদের শরীর তৈরি। তো এটা সিম্বলিক 24টা বস্তু দিয়ে মাকে সেখানে আহ্বান করা হয়। তখন এই 24টা বস্তু আর ওই নবপত্রিকা সব মিলে এই ষষ্ঠী দিন পূজা করা হয়। তাহলে মূলত এটাই হচ্ছে ষষ্ঠীর প্রতিপাদ্য বিষয়। আর এই অধিবাস মাকে সেখানে আমরা আহ্বান করি, মা ইহা গচ্ছে ইহাতিষ্ঠ এরকম বর্ণনা আছে যে মা তুমি এখানে আসো আসো, তুমি বসো বসো, তোমাকে আমরা পূজা করছি। মানে মাকে আহ্বান করা হচ্ছে। এই এরকম বর্ণনা আছে। এরকম বিভিন্ন মুদ্রা দেখেন, এই যে ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহ সন্নিধি ইহ সম্মুখী সম্মুখী মানে আমার দিকে ফিরে তাকাও মা, তুমি অন্য দিকে তাকাও না। হ্যাঁ, তুমি আসছো আমাকে দেখো, তুমি আমার দিকে তাকো মা, তোমাকে আমি পূজা দিচ্ছি, তুমি আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমার পূজা করছি এবং আমাকে আশীর্বাদ করো। এগুলো খুব সুন্দর পূজার যে ওগুলো, এত সুন্দর বর্ণনা, এই খুব সুন্দর। এই মার এখানে বর্ণনা আছে, এই জটাজুট সমাযুক্তম অর্ধেন্দুকৃত শেখরাম লোচনত্রয় সংযুক্তাং পুণ্যেন্দু সদৃশানাম। মানে মার এরকম বর্ণনা হচ্ছে, মানে আসলে মার 10টা হাত মানে 10টা দিক, 10টা হাত মানে মা 10 দিক থেকে ছেলেকে সন্তানকে রক্ষা করছে। এ হচ্ছে আচ্ছা, মাকে যে দশভুজা বলা হয়, দশভুজা, ওই দশভুজা কি এই কারণে মাকে দশভুজা বলা হয়? 10টা দিক থেকে মা সবসময় সদৈব এইভাবে মা আমাদের ধরে রাখে। মানে সকল বিপদ আপদ থেকে মা আমাদের দশভুজা এইভাবে সবসময়, হ্যাঁ, আমাদের সব সন্তানকে মা যেভাবে আঁকড়ে ধরে, দশভুজা মাকে এই 10টার দিক থেকে আমাদের রক্ষা করছেন। আর এই যে মহিষাসুর যে আমরা দেখছি, মহিষাসুর অন্য কিছু না, মহিষাসুর কিন্তু মা দুর্গার সঙ্গে বসে, কিন্তু আবার তার নামে আবার নৈবেদ্য আছে, আবার তাকে আবার মালা পরানো। কি জন্য? ছেলে অবাধ্য হয়েছে, এখন বাধ্য হয়ে তুমি আমাকে সংশোধন করা হলো ছেলেকে। মানে এই যে ছেলেকে একদম ফেলে দিচ্ছে তা এরকম না, ছেলে এখন বুঝে নাই, তখন সে যখন স্বাভাবিক অবস্থা, আমরা এরকম করি, আমরা যখন রাগাচ্ছন্ন হয়ে যায় তখন আমরা অনেক কিছু বলি, পরে যখন শান্ত ভাব আসে তখন বলছে না আমরা তো অনেক ভুল করেছি। তখন এক সেন্সে কিন্তু মহিষাসুর কিন্তু মায়েরই সন্তান, মায়েরই ভক্ত, মায়ের আশ্রিত সন্তান, এবং মায়ের পদতলে তো সর্বশেষ সবসময় পূজা পাচ্ছে। কিন্তু মা দুর্গা সাথে তো অসুর হচ্ছে, মহিষাসুর হচ্ছে একদম ওই পূজার একটা অংশ, একদম অনাদিকাল থেকে মা দুর্গার সঙ্গে অসুরও কিন্তু পূজা পাচ্ছে। হ্যাঁ, আর মার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখতে পাবেন, সেখানে কার্তিক আছে, গণেশ আছে। কার্তিক হচ্ছে আমরা জানি সে সেনাপতি, এই সারা দিক দেখে রাখছে, যেমন আমাদের বর্ডারে আমাদের যেমন বর্ডার গার্ড, কার্তিক সব দেখাশোনা। আর গণেশ একটা গণপতি, এই গণপতি মানে তিনি ঠান্ডা মাথায় সব কিছু সিদ্ধান্ত দেবে, সব কিছু তিনি সিদ্ধান্ত নেবেন, গণপতি। আর বিদ্যার দেবী আমরা জানি সরস্বতী, এই জ্ঞান আমাদের জন্য জ্ঞান দেন। আবার আমাদের অর্থেরও দরকার আছে, আবার অর্থের জন্য আবার লক্ষ্মীর দরকার আছে, এই জন্য লক্ষ্মীকে আবার সঙ্গে আছে। আবার উপরে একে বলা হচ্ছে, এখনকার দিনে করা হয় না, চালচিত্র দেবতা বলা হয়, মানে অনেক দেবতা থাকে উপরে, সেখানে উপরে থাকবে শিব, থাকবে উপরে সবার উপরে শিব, সবার উপরে শিব থাকবে। আর অন্যান্য দেবতা আছে, চতুর্ষষ্ঠী যোগিনী, তারপরে কোটি যোগিনী, তা এগুলো অনেক দেবতার পূজা করা হয়। মূলত এইটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর অনেক প্রতিপাদ্য বিষয়। আর ওখানে ওখান থেকে ষষ্ঠীর ওখান থেকে পূজার শেষে মাকে তখন বাম হাতের মধ্যে সুতা বেঁধে দেওয়া হয়। ষষ্ঠীর দিনে সুতা বেঁধে মাকে মালা পরিয়ে আরতি করা হয়, মানে মাকে আহ্বান করছে, মা কালকে সপ্তমী, কালকে তো তুমি আসতেছো, তুমি মণ্ডপে উঠবে মা, আমন্ত্রণ অধিবাস করে
মানে তোমার কাছে মূলত ষষ্ঠী হচ্ছে তো অধিবাস। অধিবাস অধিবাস করছি। এই মাকে আমরা আমন্ত্রণ দিবস জানিয়ে যে মন্ত্র বলা যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদাত্রী সোহা সদা নমস্তে ওম শ্রী শ্রী দুর্গাদেব্যই নমঃ। সুপ্রিয় দর্শক, আমরা ষষ্ঠী সম্পর্কে স্বামী মহারাজের কাছ থেকে অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু জেনেছি ষষ্ঠীর প্রতিপাদ্য বিষয়। এখন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, যাবেন না। পরবর্তী পর্বের জন্য আমরা আবার স্বামীজির কাছে সপ্তমী সম্পর্কে জেনে নেব। সুপ্রিয় দর্শক, এনএন টেলিভিশনের শারদীয় দুর্গা পুজো উপলক্ষে সার্বজনীন দুর্গা উৎসবের আজ দ্বিতীয় পর্ব। আজ ষষ্ঠী। এই ষষ্ঠী দিনে আমি এসেছি বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিকন সরকার শিপন দাদার কাছে। এখন আমরা চলে যাচ্ছি দাদার কাছে। নমস্কার দাদা। নমস্কার। দাদা কেমন আছেন? ভালো। দাদা শারদীয় শুভেচ্ছা। দাদা আমিও আপনার মাধ্যমে আপনাকে সহ এনএন টিভির যত কলাকুশলী আছে, সাথে সেই সাথে আমাদের দর্শকবৃন্দ ভক্তবৃন্দ সকলকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাই। দাদা আজ ষষ্ঠী। আমাদের এই ষষ্ঠী থেকে শুরু করে আমাদের সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী হবে। আজ থেকে মূলত পূজা শুরু হচ্ছে। আমাদের বাংলাদেশ যে স্বাধীনতা হয় 1971 সালে, সেই স্বাধীনতার 71 সাল থেকে আজ আমরা দাঁড়িয়েছি 2020-এ। 2020 পর্যন্ত আমাদের এই দেশে পূজা সম্পর্কিত সার্বজনীন পূজা কেমন হয়েছিল, কেমন প্রথম হয়েছিল, মাঝখানে হয়েছে এবং অদ্যাবধি আজকে এই সরকার মানে থাকাকালীন অবস্থায় যে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন হচ্ছে সেটা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনারা সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা দুর্গাপুজো তো আর 71 থেকে হয় না, অনেক আগের থেকেই হয়। না, দুর্গাপূজা 71 সাল থেকে আমি বলতে চাচ্ছি, দুর্গাপূজা তো সার্বজনীন পূজা তো অনেক বছর আগের থেকে হয়ে যাচ্ছে, যুগ যুগান্তর থেকে। কিন্তু আমাদের স্বাধীনতোত্তর যে 71 থেকে অদ্যাবধি পর্যন্ত, আমি বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, এরপর থেকে অদ্যাবধি পর্যন্ত যে পূজা উদযাপন হয়ে আসছে এবং আজ এবছরের পূজাটা এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আমি ওইটাই বলতে চাইছিলাম জি। যে 71 আমাদের মহান মুক্তিযুদ্ধের মাস এবং একটা দীর্ঘ রক্ত সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। আপনি জানেন, বঙ্গবন্ধুর ডাকে আমাদের এই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই অর্জিত স্বাধীনতা, সেখানে আমাদের 30 লক্ষ লোকের আত্মবলিদান এবং 4 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই মহান স্বাধীনতা। এই স্বাধীনতা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে আমরা বাঙালি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে যুদ্ধ করেছি। আপনারা জানেন, সবাই জানে, যাদের এটা ইতিহাস। সকলের সমন্বয়ে, সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমাদের স্বাধীনতা পরে, অর্থাৎ আমরা যদি ধরি এটা 72 থেকে অদ্য পর্যন্ত আমাদের এই দেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে, অর্থাৎ 72, 73, 74, 75 পর্যন্ত দুর্গাপূজার একটা আবহাওয়া ছিল অন্যরকম। মানে স্বাধীনতার পূর্বের কথা, আর স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমি 72 থেকে 75 পর্যন্ত এটা ভাগ করে নিলাম। ভাগ করে নিলাম 72 থেকে 75 পর্যন্ত। 75 পর্যন্ত আমাদের দুর্গাপূজার যেই অনুষ্ঠান হয়েছে, সেখানে বঙ্গবন্ধু তখন জীবিত। আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব সুন্দরভাবে আড়ম্বরপূর্ণভাবে এই শারদোৎসব হয়েছে। তারপরে 75-এ বঙ্গবন্ধু তাকে যখন হত্যা করা হয়, হত্যার পরে জাতি একটা ক্রান্তিক কালে আবার পড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলেরা বা বিশেষ করে তৎকালীন শাসকরা এই দেশের চেতনাকে আবার মুক্তিযুদ্ধের বিরোধীর দিকে টান নিয়েছে। টান নেওয়ার পরে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে একটা ভীতি সঞ্চার হয়েছে, মানে ভীতি সঞ্চার হয়েছে, হানা বা ভীতি সঞ্চার হয়েছে। তারা মনে করছে যে আমরা যেই লক্ষ্যে হয়তো স্বাধীনতা আমাদের যে অর্জন হয়েছে, সেই জায়গাটায় মনে হয় কোথাও একটু আঘাত হয়েছে। আপনি জানেন যে আমাদের, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন আমাদের বাংলাদেশ বেতার ঢাকা ছিল, সেটা এক রাতে হলো রেডিও বাংলাদেশ। এরকম কিছু পরিবর্তনে, এই ধরনের কিছু পরিবর্তনে দেখা গেছে যে আমরা একটা অজানা আশঙ্কায় পড়ে গেলাম। যাই হোক, 75 থেকে আবার এই ধারাবাহিকতা অর্থাৎ তৎকালীন সামরিক সরকারদের আমলে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আসলে
পূজার সময় কিন্তু সবাই চায়, সব সরকারই চায় হয়তো আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখি। কেননা এটা তো সার্বজনীন, এটা নামই হচ্ছে সার্বজনীন দুর্গা উৎসব। তো সেই ক্ষেত্রে পুজো কিন্তু হয়ে আসতেছে, এতে আর কোনো সন্দেহ নাই। এর মধ্যে নানান ঘাত প্রতিঘাত, কিছুটা হয় না যে তা না হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বা বিগত সরকারগুলির অনেক অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে আমরা হয় না হয়তো অনেক রকমের প্রতিবাদ আমরা করেছি, কিন্তু পুজো আমাদের হয়েছে। আজকে আমাদের ষষ্ঠী, আমরা এই মায়ের আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের এই 5 দিনব্যাপী এই শারদীয় দুর্গাপূজা আমরা অত্যন্ত পূজারীবৃন্দ সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছি। আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী করোনার কারণে বাংলাদেশে তথা বিশ্বের নানান জায়গায় একটা অজানা আতঙ্ক এবং এই রোগ শোকের বিষয়ে আমরা খুব সচেতনভাবে এই পূজাটা উদযাপিত করার জন্য সবাইকে আহ্বান করেছি। কোভিড-19 একটা মহামারী, এই মহামারী শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এই মহামারী একটা আতঙ্ক। এই আতঙ্কে অদ্যাবধি পর্যন্ত প্রায় 10 লাখের উপর মানুষ মারা গেছেন। বর্তমান সরকার তথা আপনারা বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ মানে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এটা দেখেন যে এই করোনাকালীন যে মহামারী, এটা বৈশ্বিক মহামারী। এই বৈশ্বিক মহামারীতে জাতি এবং সারা বিশ্বের মানুষ এবং আপনি যে নিহতের সংখ্যা দিলেন, এটা তো সত্যিকার অর্থে একটা বিপজ্জনক অবস্থা। বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। আমরা স্বাস্থ্য ঝুঁকিকে মাথায় রেখে কিন্তু আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। যেমন দেখেন আমরা কি করেছি। আমি যদি একটু পিছনে যাই, আপনি জানেন আমরা এই নাঙ্গলমঞ্চ স্নান উৎসব অনুষ্ঠান স্থগিত করেছিলাম করোনার কারণে। আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে রেলি হয়নি, ধর্মীয় শোভাযাত্রা, সেটা আমরা মন্দির কেন্দ্রিকে আমরা ধর্মীয় অনুষ্ঠানটা করেছি, কিন্তু র্যালিটা স্থগিত করেছি। জগন্নাথ দেবের রথযাত্রাও কিন্তু তদ্রুপ। অর্থাৎ আমরা সচেতন তো বটেই। তারপরে যদি আপনি পাশাপাশি দেখেন মুসলিম সম্প্রদায়ের, তারাও কিন্তু দুইটা ঈদ যথেষ্ট নিয়মমাফিক স্বাস্থ্যবিধি মেনেই করা হয়েছে। এবং আমরাও শারদীয় দুর্গোৎসবটা স্বাস্থ্যবিধি মেনেই করবো। সরকার বিশেষ স্বাস্থ্য নীতিমালা এবং আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, যেটা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সেখান থেকে আমাদেরকে 26টা নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় আমি জানতে চাই। এই নির্দেশনাগুলো হলো আপনার আমাদের যে পুজো হয়েছে, অর্থাৎ আগামীকাল সপ্তমী বা এরপরে অষ্টমী, সেখানে যে অঞ্জলির বিষয়টা আছে, এই অঞ্জলির বিষয়টাকে আমরা বিভিন্ন স্বাস্থ্যসম্মত উপায়ে অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকে আপনারা প্রতিটা পূজা মণ্ডপে ওইভাবে দিক নির্দেশনা দিচ্ছেন যেন, কারণ এই করোনা যেন আমাদের এই পূজা করতে যেয়ে যেন করোনা আমাদের নতুনভাবে সংক্রমিত না হয় এবং গ্রাস না করে, সংক্রমিত না হয়। যেমন আমরা এই লক্ষ্যে অগাস্টের 28 তারিখ থেকে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পুরো জেলাব্যাপী আমরা একটা মিটিং করেছি এবং প্রত্যেক অর্থাৎ আয়োজক কমিটির কিন্তু আমরা এই মেসেজটা দিয়েছি। এপ্রিলের 17 তারিখ আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কক্ষে কিন্তু আমরা একটা মিটিং করেছি, আমাদের সমস্ত স্থানীয় নেতৃবৃন্দ সহ। সেখানে কিন্তু এইসব জিনিসগুলো আমাদের উঠে আসছে। আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের যারা আয়োজক কমিটি আছে, যারা বিভিন্ন মন্দিরে পূজা টুজা করে, তারাও কিন্তু সচেতন। কারণ মৃত্যুতে আর কেউ রেহাই দেয় না, কাউকে রক্ষা করবে না, কাউকে মানে মাফ করবে না। আমাদের আহ্বান এটাই। এইবার করোনাকালীন সময়ে আমরা বাহ্যিক, যেমন আপনি আমাদের গেট, তারপরে লাইটিং, সেগুলো কিন্তু অত্যন্ত সীমিত পরিসরে, ডিজে সাউন্ড, এগুলো আমরা বন্ধ রাখার জন্য আহ্বান করছি। তারপরে আপনার এখন হলো আপনি প্রার্থনার উপরে ইয়ে করবেন, মানে আপনারা বলতে যাচ্ছেন এই পুজোটা মূলত ওই আলোকসজ্জা, গেট, লাইটিং থেকে আপনারা প্রার্থনাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, যাতে এই করোনা আমাদেরকে, এই বিশ্ব মহামারী যাতে আমাদেরকে মুক্ত করে এবং ইতিমধ্যে যারা মারা গেছে তাদের বিদেহাত্মা শান্তি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমরা প্রার্থনাই করব। আজকে আপনারা মানে মোটামুটি যেহেতু আপনারা জেলার একটা দায়িত্ব রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, আপনি নারায়ণগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, আপনি কি পূজা মণ্ডপটি আপনারা কি পরিদর্শন করেছিলেন? আমরা পরিদর্শন বলতে আমরা আজকে, আপনারা এখন কয়টা বাজে? এখন তো 9টা চলছে। 9টা বাজে। আমরা সারাদিনে আজকে কিন্তু বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি এবং আজকে তো একদিনে তো আমাদের একদিনে সম্ভব না, মানে আপনার কি এলাকা ভিত্তিক আমরা প্রত্যেকটা উপজেলায়, এবং আমাদের টার্গেট থাকে এই জেলায় যতগুলি মন্দির হয়, পূজা মণ্ডপ হয়, সবগুলিতে আমাদের যাওয়া। আচ্ছা দাদা, আরেকটি প্রশ্ন, যে আপনাদের পূজা পরিষদে কি কোনো কি সাব কমিটি আপনারা করেছেন কি? সাব কমিটি বলতে আমরা যেমন আপনার এই যে নিরাপত্তার বিষয়টা, জি আমি সেটাই বলতে চাচ্ছি। তারপরে এই আমাদের যেমন আছে একটা মনিটরিং সেল আছে, এই মনিটরিং সেলের মাধ্যমে যদি কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয় ওটা তারা দেখবে বা তাদের সাথে আমরা সমন্বয় করব। আমাদের প্রতিটা থানা ইউনিটে, থানা এবং উপজেলা ভিত্তিক যেসব প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের মাধ্যমে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে, প্রশাসনের লোকদের সমন্বয় করে একটা আমরা কিন্তু নিরাপত্তা সেল কমিটি গঠন এগুলো করেছেন। কিন্তু করে দেওয়া আছে। প্রতি বৎসর এই সার্বজনীন দুর্গা উৎসব উপলক্ষে যে সরকারের পক্ষ থেকে একটা ফান্ড, এবছর এটা কেমন হয়েছিল? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কতটুকু এটা করা হয়েছে? আমার জানা মতে আমাদের নারায়ণগঞ্জ জেলাটা তো আমি জানি, জি। সারা বাংলাদেশে প্রতিটা পূজা মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ 500 থেকে। কেজি চাল? 500 কেজি করে চাল দেওয়া হয়েছে। ওই উপরে ভিত্তি করে তাদের খরচটা বা অন্যান্য বিষয়টা দেওয়া। এটা আমাদের কিছু প্রসাদ বিতরণের কাজে লাগে। জি। আর এমনিতে মনে করেন আমাদের স্ব এলাকার সাংসদ যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে অনুদান দেয়। যেমন আমি যদি বলতে চাই বা বলি যে আমাদের পাশের যে মাননীয় সংসদ সদস্য, উনি কিন্তু প্রতিটা মণ্ডপে এই পূজাকালীন সময়ে উনি নির্বাচিত হওয়ার পরে গত বছরও আমাদেরকে 25,000 টাকা করে টাকা তো দিচ্ছে। অনেক অনেক টাকা। হ্যাঁ, এবং সেটা তার মানবতা বা তার এটা এবং করোনাকালীন সময়ে উনি নারায়ণগঞ্জের চিকিৎসা খাতে কিন্তু অনেক টাকা খরচ করার পরেও দেখা গেছে এই বিষয়টা উনি বাদ দেন না, মানে কন্টিনিউ দিয়ে যাচ্ছে। কন্টিনিউ দিয়ে যাচ্ছে। এই করোনা কালে আমরা দাঁড়িয়ে আছি, মা এসেছেন, মায়ের কাছে আমাদের দেশ তথা সারা বিশ্বের কাছে, মানে সারা বিশ্ববাসীর জন্য আপনার কি প্রার্থনা এবং কি চাওয়া? এইবারের প্রার্থনাটাই হোক আমাদের বিশ্ব করোনামুক্ত, আমরা থাকি সকলে সুস্থ। আপনি জানেন এই পর্যন্ত আমাদের স্কুলগুলি পর্যন্ত খুলছে না, আমরা একটা ভয়াবহ অবস্থায় আছি। তো এরকম একটা অবস্থায় আমাদের এবার এই দেবী দুর্গতনাশিনীর কাছে আমাদের প্রার্থনাই যে আমাদের দেশ সহ সারা পৃথিবীকে তুমি করোনামুক্ত করে দাও। এটা মায়ের কাছে প্রার্থনা। মায়ের কাছে আমাদের এই প্রার্থনা। আর যেহেতু আপনি নারায়ণগঞ্জের দায়িত্ব আছেন এবং আপনি একজন ভালো একটা পদে রয়েছেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার, এবং এই কারণে আপনি পুজো উপলক্ষে এই জনগণের কে বা মেসেজ বা দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি দর্শনার্থীদের এই কথাটাই বলবো, দর্শনার্থী প্লাস আয়োজকদেরও বলবো যে আপনারা যারা যারা স্ব মন্দিরে দায়িত্বপ্রাপ্ত আছেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যদি কখনো উপচে পড়া দর্শকের ভিড় হয়, আমরা এই ভিড়টাকে দর্শকদেরকে অনুরোধ করব, আপনি আপনার বাচ্চা কাচ্চা, বয়স্ক লোক, যারা বিশেষ করে এই ঠান্ডা, হাঁপানি অথবা ওপেন হার্ট সার্জারি অপারেশন অথবা কিডনি ডিজিজ যাদের আছে, তারা যেন ঘরে বসে প্রার্থনাটা করে। এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আমিও আপনাদেরকে এবং তথা আপনাদের মাধ্যমে সারা নারায়ণগঞ্জের বাসীকে এই শুভেচ্ছা গ্রহণ করে তাদের উদ্দেশ্যে আমি এটা উৎসর্গ করলাম। আপনাদের অনেক অনেক শুভকামনা। শুভকামনা আপনার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি এই অনুষ্ঠানের বাকি অংশে। সুপ্রিয় দর্শক, এনএন টেলিভিশনের শারদীয় দুর্গোৎসবের আজ দ্বিতীয় পর্ব এবং আজ ষষ্ঠী। এই ষষ্ঠীতে এখন আমি যার সামনে বসে আছি তিনি হচ্ছেন শ্রী শ্রী বলদেবজিউর আকরার ও শিব মন্দিরের সভাপতি এবং পূজা কমিটির সভাপতি বাবু জয়কে রায়চৌধুরী। নমস্কার দাদা। নমস্কার দাদা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা। দাদা, এই শারদীয় দুর্গোৎসব পঞ্চমী গেল, আজ ষষ্ঠী। এবছর যে পুজো, আপনাদের পুজো কমিটির কি পরিকল্পনা এবং কেমন হবে বলে আপনি মনে করেন? আসলে কি ব্যক্তিগতভাবে আমি নিজে সংস্কৃতি পরিমণ্ডলে বড় হওয়া মানুষ, এই সাথে শারদীয় দুর্গোৎসবটা আমার কাছে ধর্মের পাশাপাশি একটি ফেস্টিভ্যাল, কালচারাল ফেস্টিভ্যালের মতো লাগে সবসময়। তা আমি এটাকে খুব এনজয় করি বেসিক্যালি। আর আমাদের বলদেব মন্দিরের যে আয়োজনটা বিগত সময়ে যেরকমভাবে ছিল, তার ব্যাপ্তি, বিশালতা, ইন্টেরিয়ার বলেন কিংবা এক্সটার্নাল ডেকোরেশন যেগুলো বলেন, কিংবা প্রতিমার সাজসজ্জার ক্ষেত্রে, সেগুলো অনেক বড় পরিসরে হতো। তো প্রেক্ষাপটটা কিন্তু সেই আগের মতো নেই। আপনি ভালো করে জানেন করোনার কারণে এক ধরনের, এবছর যেহেতু করোনা, হ্যাঁ, এক ধরনের মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক। তাই তো আমরা কিন্তু বিগত এই 7-8 মাস যে জীবন যুদ্ধে আমরা ছিলাম, নিজেদেরকে এবং আমাদের প্রতিবেশীদেরকে এবং আত্মীয়স্বজনকে আমরা কিন্তু ওই জায়গার মধ্যে সেফ রাখতে পারিনি। নিজেরা যেমন অসচেতন ছিলাম, সেই সময়ের পাশাপাশি আমাদের যারা পারিপার্শ্বিক যারা মানুষজন, তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে বিরাজ করেছিল। ফলে যেটা হয়েছে যে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। তা আমার কাছে যে এটা মনে হয় যে প্রিয়জন এত মানুষ হারিয়েছে বিশ্বের মধ্যে, এত মানুষ, বিশ্বে প্রায় 10 লক্ষ পড়ে গেছে, সেখানে কিন্তু উৎসব আয়োজন হতে পারে না আমার কাছে মনে হয়।
পূজা হতে পারে, পূজা হতে পারে, রাইট। কিন্তু উৎসবের যে আনন্দের যে মাহাত্ম্যটা, ওইটা আমরা ওই স্যাক্রিফাইসটা করতে চাই, আমরা ওই শোকটা দিতে চাই তাদেরকে, তাদের উদ্দেশ্যে আয়োজনের ক্ষেত্রে সংক্ষিপ্ততা রেখে আমরা মনে করি যে উৎসবটাকে অতি উৎসবে পরিণত না করে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই মূল পুজোর যেটা আছে সেটা ঠিকমতো করা, এবং আমাদের এবারের টার্গেটটা এটাই। এইভাবে আপনাদের আয়োজন। একদম। দাদা, ষষ্ঠী পুজো, ষষ্ঠী পুজোতে আপনারা মোটামুটি মানে মানে কিভাবে মানে করতে যাচ্ছেন, মানে কতটুকু? দেখেন, সরকারিভাবে এবং আমাদের পূজা পরিষদের সেন্ট্রাল কমিটি থেকে এক ধরনের পূজা পরিষদ এবং সেন্ট্রাল কমিটি থেকে এবং হচ্ছে সরকারিভাবে এক ধরনের মিটিংয়ের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে যেন আমরা পুজোর মধ্যে নিরাপদ দূরত্ব মেনটেন করা, মাস্কের ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটাইজিংয়ের মাধ্যমে পুরো মন্দির প্রাঙ্গণকে ক্লিন রাখা, জীবাণুমুক্ত রাখা। তো এই বিষয়গুলো কিন্তু থাকছে, এই বিষয়গুলো থাকছে। এখন আপনি উৎসবে কতটুকু সেজে গুজে আপনি মাস্ক পরে থাকবেন, কতটুকু আপনি আয়োজনের মধ্যে কতটুকু নিরাপদ থাকবেন, এটা কিন্তু জোর করে করা যাবে না, এটা কিন্তু সামাজিক দায়িত্ব আমাদের। এটা প্রতিটা মানুষেরই কিন্তু দায়িত্ব পড়ে যায়। মানে একা যদি মনে করেন যে আপনি পুজো কমিটি দায়িত্ব নেবেন তাহলে কিন্তু হবে না, এবং প্রতিটা ব্যক্তি দর্শনার্থী যদি সেই দায়িত্বে অংশগ্রহণ করে এবং প্রতিটা দর্শনার্থী যদি নিজেদের সেই বিষয়টা মাথায় রেখে সচেতনতা থাকে তাহলে আমার মনে হয় পুজোটা পুজোর মতন অবশ্যই মানে হবে। ওইভাবে যদি না হয় তাও কিন্তু আনন্দ কম হবে না। দাদা, এই আপনাদের বলদেব জিউর মন্দির আটটা মানে মোটামুটি কত বছর ধরে স্থাপিত? মন্দিরের বয়স 150 বছরের উপরে। 150 বছরের উপরে। পোদ্দার জমিদারদের দেওয়া জায়গার উপরে আসলে এই মন্দিরের অবস্থান। তারপর কালক্রমে যেটা যে জায়গায় ছিল ওই জায়গা থেকে পরিবর্তন হয়ে এই মন্দিরটা তো আপনাদের রাস্তার ওই পাশে ছিল, মাঝখানে ছিল, সেটা আমরা জানতাম আগে, জানা আমাদের কিছু ইনফরমেশন আমরা শুনেছি। তখন তো ধরেন ওই রকম রোড বের হয়নি, এর 150 বছর আগে। তখন দেখা গেছে যে মন্দিরের জায়গা ছিল কিন্তু অ্যালোকেট করা ছিল না যে কতটুকু জায়গা, ওই রাস্তা হয়েছে মাঝখান দিয়ে। তারপরে যাই হোক আমাদের মানে মাননীয় মেয়রের মাধ্যমে এই জায়গাটা ওই জায়গার আওয়াজ বদলের মাধ্যমে আমরা এই জায়গাটা এখন মন্দিরটা নিয়েছি। আর পুজোটা যে আপনাদের মন্দির তো প্রায় 150 বছরের পুরানো মন্দির, কিন্তু পুজোটা হচ্ছে কত বছর ধরে? মানে শারদীয় দুর্গোৎসবটা টেকনিক্যালি বিষয়টা এত স্পেসিফিক বলা যাবে না, এই কারণে যাবে না, কারণ হচ্ছে যে বিগত সময়ের স্টোরি অনুযায়ী আমরা যতটুকু দেখি যে দুর্গাপূজা কিংবা কালী পূজাগুলো বিভিন্ন সময় হয়েছে এখানে। কিন্তু আপনি যদি ধরেন আমার বাবা রণবীর রায়চৌধুরী ছিলেন, এইটি আমি বলতে চাচ্ছিলাম যে ইতিপূর্বে আঙ্কেল যে রণবীর রায়চৌধুরী ছিলেন এই পুজো কমিটির সভাপতি এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলা চলে। প্রতিষ্ঠাতা বলতে মানে প্রতিষ্ঠাতা পূর্ববর্তী প্রতিষ্ঠাতা আর কি না, মানে আমি বলি আপনাকে, যখন এই মন্দিরটা ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে যায়, যখন এই মন্দিরের মানে কতটুকু জায়গা নিয়ে মন্দিরটা থাকবে, পূজা অনুষ্ঠানগুলো হবে, ওই ধরনের অভিভাবক শূন্য ছিল। ঠিক সেই সময় এলাকার স্থানীয় মানুষজন তার কাছে যায় এবং তারা বলেন যে এটাকে উদ্ধার করা যায়। মানে তখনই আঙ্কেল এটা তখন সে কিন্তু ওই জায়গাতে খুব রিস্ক নিয়ে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সবার সহযোগিতায়, মন্দিরের তৎকালীন সময়ে ওই গোপাল বৈরাগী ছিলেন, রঞ্জিত বাবু ছিলেন, শঙ্কর সাহা ছিলেন, এতে সকলের সহযোগিতাই এইটা আপনার এই স্থানীয় জনগণও ছিলেন সাপোর্টে। সবচেয়ে বড় সাপোর্ট এবং সেই বাউন্ডারি বর্ডার দেওয়ার পর থেকেই মানে পুজো উৎসবটা স্টার্ট হয় রীতিমতো ভাবে গর্জিয়াস বাবার আমল থেকে। কিন্তু বাবার মৃত্যুর পরে মানে যখন আমি দায়িত্বে আসলাম তখন আমি চেষ্টা করলাম যে সবাইকে নিয়ে দুর্গোৎসবটাকে একটা বড় ফেস্টিভ্যাল আকারে দেওয়া যায় কিনা। ইতিপূর্বে দেখেছি বড় অনুষ্ঠান আপনাদের অনেক জায়গাটা এমন একটা জায়গার মধ্যে, স্পেসটা এরকম একটা জায়গার মধ্যে মানুষ খুব কমফোর্টেবল ফিল করে। আর আমাদের বলদেব মন্দিরের একটা সবচেয়ে বড় জায়গার সার্ভিস, হ্যাঁ, সেটা যে কোনো ধর্মের মানুষই হোক, যেখানে এখানে আসলে পরে যেন একটা শান্তির আধার খুঁজে পায়, পরিবেশটা যেন তার নিজের মতো মনে হয়, ওইটা দেওয়ার চেষ্টা করি প্রতিটা ফেস্টিভ্যালেই। আপনাদের পুজো কমিটির কতজন সদস্য আছে? 150-র মতো, প্রায় 150। এই এলাকার সব মানুষই পূজা কমিটির সদস্য, এটাতে কোনো স্পেসিফিক ধরাবাধা নিয়ম নেই, সবাই মেম্বার। আর আপনাদের এই যে পুজো কমিটির এবারের পুজোর আপনার বাজেটটা কি? একদমই বাজেট নেই, বাজেট শূন্য। মানে যেমন মানে কতটুকু বাজেট? না ধরেন প্রতিমা, সাজসজ্জা, একটু ভেতরের লাইট, বাইরে তো বড় আলোকসজ্জা বন্ধ, বাইরের বড় গেটও বন্ধ, এটা করোনার কারণে। তো সেই জায়গাতে ধরেন কত 3-4 লাখ টাকা, 3 লাখ টাকা, মানে 6-7 লাখ টাকা যায় সেখানে, মানে যে আগের তুলনায় এটা পোর
হাফ। পুয়ার আর আপনাদের সেই বাজেট মানে যে পুজো কমিটির যে একটা পুজো করতে গেলে যে আপনাদের বাজেট আসে বা একটা ব্যয়ভার, এই ব্যয়ভারটা মূলত এটা আপনারা কিভাবে সলভ? আমরা যারা মেম্বাররা আছি তারা তো দেই। আর এবার আমরা পুজোর চাঁদা নিচ্ছি না বাসাবাড়ি থেকে, মানে এক ধরনের সিদ্ধান্ত হয়েছে যে আমরা নেব না, কারণ বাসাবাড়ি থেকে চাঁদা কালেকশন করাটাও ডিফিকাল্ট। কারণ আপনি নিরাপদ থাকবেন, আপনি একটা বাড়িতে যাবেন, তার একটা রেস্ট্রিকশন থাকতে পারে, তার কাছে চাওয়াটাও অনেক কিছু থাকতে পারে। একটা সুন্দর একটা বিষয়, হ্যাঁ। কারণ দেখা যাচ্ছে যে করোনায় সবাই কিন্তু সেফ থাকতে চায়। দেখা যাচ্ছে এই কমিটির পক্ষ থেকে বাড়ি বাড়ি যে চাঁদার ডোনেশন অনুদান বা যাই হোক না কেন নিতে যাবে আনতে যাবে, তাহলে দেখা যায় তারাও কিন্তু নিরাপদ থাকবে না। একদম। আপনাদের খুব একটা সিদ্ধান্তটা এত সুন্দর, মানে খুব ভালো সিদ্ধান্ত। চেষ্টা করছি। আর এই যে পুজোটার মধ্যে যে ওই করোনার কারণে যে পুজোটা আপনাদের যে ব্যাঘাত, মানে পুজো তো আর ব্যাঘাত হবে না, পুজোটাও আপনাদের পুজোর মতন হবে, তবে করোনার কারণে যে আপনি বললেন যে বাজেট আপনাদের অর্ধেক করে ফেলছেন, সেটা কি অন্য কোনো পরিকল্পনা আছে কি? সে মানে ধরেন এক্সেস যদি আমাদের থাকে, সেটা হচ্ছে মন্দির ডেভেলপমেন্টে খরচ হবে। মন্দিরের কিছু সংস্কার কাজ আছে, আমাদের পেছনে আমাদের কিছু জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে আমাদের সামনের দিনের প্ল্যান হচ্ছে অতিথিদের জন্য বা গেস্টদের জন্য একটা প্লেস যেখানে মানুষ এসে ওখানে রেস্ট নিতে পারবে, থাকতে পারবে। তো ওইটার প্ল্যান আমরা সামনে ধরবো, কাজটা সামনে ধরবো। তো আমরা আস্তে আস্তে ওভাবে এগোচ্ছি আর কি। আমাদের টার্গেট হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে পেছনের যদি ওই অতিথিশালাটা কমপ্লিট হয়ে যায়, তাহলে মন্দিরের এক্সেস মানুষগুলোকে আমরা ওই জায়গায় নিতে পারলে মন্দিরের একটা ব্যালেন্স থাকে, আরো সৌন্দর্যটা বৃদ্ধি। মন্দিরের পার্মানেন্ট সংস্কারের জন্য আমরা একটু এগোচ্ছি, মানে বাইরের যে সাজসজ্জা বা আলোক সজ্জা এগুলোকে কাট করে আমরা ওইটার দিকে এগোচ্ছি। বা এবার আমি বলতে চাচ্ছি যে করোনাকালীন যারা অনেক দুস্থ অসহায় মানুষ রয়েছে, যারা নাকি অনেক অসহায়, সেই অসহায় মানুষের জন্য আমি কিছু করা বা এরকম ধরনের কোনো পরিকল্পনা আছে কি? আমি বুঝতে পেরেছি। আমরা যেখানে চাঁদাই নিচ্ছি না, আমরা যেখানে আমাদের শুধুমাত্র মেম্বারদের ফান্ড থেকেই এবার আয়োজন করছি। আর আপনি জেনে খুশি হবেন যে আমাদের সারা বছরেই এই করোনাকালীন সময়েও আমাদের কিন্তু এক ধরনের অনুদান মানুষের কাছে পৌঁছে গেছে এই এলাকায় যারা ভুক্তভোগী, যারা অ্যাফেক্টেড পিপল। সো এই কাজটা কিন্তু শুধু পুজো বললে না, আমরা সারা বছর ব্যাপী সামাজিক এবং মানবিক উন্নয়নের জন্য আমরা এক ধরনের বাজেট রাখি এবং সেটা করেই চলি সবসময়। মানে আমি বলতে চাচ্ছি এই বছর মানে পুজো উপলক্ষে ওরকম কোনো পরিকল্পনা আপনারা? পুজো উপলক্ষে এখন পর্যন্ত করিনি। যদি কমিটি মনে করে যে এটা করা উচিত, করে সেই সিদ্ধান্ত নিতে এবং বাস্তবায়ন করতে আমাদের 2 দিনের বেশি সময় লাগবে না। মানে যদিও হয় তাহলে তো যেহেতু আজ ষষ্ঠী, সাধারণত মানে আপনারা কখন বা কোন পর্বে পুজোর কোন পর্বে এটা দেওয়ার আপনাদের পরিকল্পনা? না, পরিকল্পনা ধরেন এখন পর্যন্ত তো পরিকল্পনার ভিতরে নেই, কিন্তু আমরা যদি মনে করি যেটা দশমীর দিনও করতে চাই, তাহলে আমাদের সেটা আগের দিন সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন করতে আমাদের 2 ঘন্টার বেশি সময় লাগবে না। তাহলে পরিকল্পনা আপনাদের আছে অবশ্যই। দাদা, বর্তমান সারা বিশ্বে কোভিড-19 এবং করোনা ক্রান্তি, এই সময় বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় 10 লাখের উপর মানুষ মারা গেছে এবং কয়েক লক্ষ, প্রায় কয়েক কোটি এখনো পর্যন্ত কিন্তু আক্রান্ত। কিছু সুস্থ হয়েছে। সেই সুস্থ ব্যক্তি তো আছেনই, অসুস্থ যারা আছেন এবং যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই করোনার কারণে, মায়ের উদ্দেশ্যে সে সংক্রান্ত কিছু মায়ের কাছে কি প্রার্থনা? মানে বিষয়টা খুব ভয়াবহ এবং এই করোনা কিন্তু একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাবার লাশ সন্তান নিয়ে দাহ করতে যায় না, আপন ভাইকে তার মৃত্যুর সাথে যাত্রী হয় না। ঠিক আছে, হিন্দুর লাশ দাহ করে মুসলিমের কবরে যায় হিন্দু। জাস্ট একটা কমিটি। আপনি দেখেন, মানে আপনি যদি ওভাবে চিন্তা করেন, দেখেন ওই তখন ধর্মটা কোথায় থাকে আসলে। তো করোনা কিন্তু ওটাই দেখিয়ে দিয়েছে যে মানবতাটা সবচেয়ে বড় জায়গায়। তো সেখানে এই যে উৎসব পালনটা বলেন, যদি পার্টিকুলারলি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার বক্তব্যটা কি থাকবে যারা এফেক্টেড হয়েছে, বিশ্ব মানবতায় মা দুর্গার চরণে ফুল দিয়ে প্রার্থনা শুধু এটাই যে আমাদের সবাইকে মানুষ রেখো। আমাদের কাছে মা তুমি আসছো, তোমার পূজা ও নিবেদন করার যে শক্তি আমাদের এই করোনার মধ্যেও করতে পারছি। অশুদ্ধ মন, হ্যাঁ, অসুরকে এখানে করোনাকে অসুর হিসাবে মানে গ্রহণ করে যে ওকে নির্মূল করো, ওকে নির্মূল করো।
এবং সকল ধর্মগণের মানুষ যেন বিশ্বময় মানবতা যেন জয় হয়, এটাই হচ্ছে এটি আমার মায়ের প্রার্থনা। কাছে প্রার্থনা। একদম। আর জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তারা আসবেন, তারা নিরাপদ দূরত্ব রেখে আমাদের পূজা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। যতটুকুই আয়োজন থাকে ছোটোখাটো, সেই আয়োজনের সাথে অংশগ্রহণ করবেন, এটুকুই আমাদের সামনের দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে। আর জনগণের উদ্দেশ্যে এই করোনাকালীন এই পুজোর মধ্যে কিছু মেসেজ। হ্যাঁ, সেটাই মেসেজ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। করোনাকে জয় করে আমরা যেন সামনের দিনে একটা সুস্থ সুন্দর বিশ্বকে আমরা কাছে পাই, ওটাই প্রার্থনা। ধন্যবাদ। এনএন টেলিভিশনের শারদীয় দুর্গোৎসব, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ এনএনটিভিকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, দুটো কথা বলার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সৈকত ভাই। ধন্যবাদ দাদা, আপনাকে দাদা। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি এই পর্বের বাকি অংশ। সুপ্রিয় দর্শক, আজ ষষ্ঠী। এই ষষ্ঠীতে আমরা আবার গান শুনতে এসেছি আমাদের প্রাণপ্রিয়, জনপ্রিয় এবং সেই স্যার কিশোর মল্লিক স্যার। স্যার, আজ ষষ্ঠীতে আপনি কোন গান গাইবেন স্যার? আর আমরা চাচ্ছি এবং দর্শক চাচ্ছে একটু মায়ের আগমনী গান দিয়ে যদি শুরু করা যায় ষষ্ঠীটা, তাহলে মনে হয় দর্শক আনন্দ পাবে এবং আমরা সকলেই আনন্দ পাবো। অবশ্যই মা এসেছেন, ধরণী আজ আনন্দে মাতোয়ারা। আমি গাইব সেই আনন্দের একটি গান। আকাশ বাতাস আলো করে মা এসেছেন। আমাদের অন্তরে যে আনন্দ, এই গানে সেটাই প্রকাশ পেয়েছে। এই গানটি আমরা শুনে শুনে বড় হয়েছি, সেই মহালয়ার বিখ্যাত গান এটা। সেই গানটি আমি এখন গাবো। তাহলে শোনা যাক আমাদের গান। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু।
সুপ্রিয় দর্শক, যেতে ইচ্ছে করছে না, তবু কি করব, যেতে তো হবেই। আরও অনেক অনেক আনন্দ উল্লাস করতে ইচ্ছা করছে, কিন্তু এখন চলছে কোভিড-19। এই কোভিড-19 মহামারী আকার ধারণ করেছে, যদিও এই সারা বিশ্বে এখন কিছুটা শিথিলের পথে, তবু আমাদের সকলেরই উচিত সাবধানতা অবলম্বন করা। যাই হোক, মায়ের কাছে একমাত্র প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু নেই। মায়ের কাছে প্রার্থনা আমরা করি এবং সকলেই করা উচিত, যেন মা এই করোনানাশক দানবকে দমন করে। দর্শক, আগামীকাল আমাদের তৃতীয় পর্ব, সপ্তমী। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। আজ এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি, অ্যাডভোকেট সমুন্নাসার সৈকত। আগামীকাল সপ্তমী, এই সপ্তমীতে আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই